কার্যক্রমগুলো পরিচালনা করতে গিয়ে আপনারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না? কিছু তো সমস্যা সৃষ্টি হতেই পারে, যে কিছু সামাজিক হতে পারে বা ব্যক্তিগত হতে পারে। তো আমি কিছু সমস্যার কথা তুলে ধরছি, যেটা আমাদের এই ক্লিনিক পরিচালনা করতে গিয়ে অনেক সময় দেখা যায় নিচে অনেক ছেলেরা আড্ডা দেয়, যেটা অনাকাঙ্ক্ষিত, এবং ধূমপানও করে, সেটাও আমাদের কাছে বিব্রতকর অবস্থা লাগে। আর অনেক সময় দেখা যায় আমাদের এই সিঁড়িগুলোতে ময়লা ফেলায় বা পায়খানা করে চলে যায়, এটাও আমাদের কাছে বিব্রতকর। এবং আরেকটা বড় সমস্যা হলো, আমাদের এটা একটা বাউন্ডারি হওয়ার কথা ছিল, এটা ইউনিয়ন পরিষদের বা পৌরসভার দায়িত্বে ছিল, কিন্তু এটা হয় নাই। এটা হইলে হয়তো আমাদের একটু নিরাপত্তা ব্যবস্থা ভালো হতো। আরেকটা আমাদের দীর্ঘদিনের ইয়া ছিল যে আমাদের এই সিসি থেকে মেইন রোডে একটা, ক্লিনিক থেকে মেইন রোডে একটা রাস্তার জন্য। তো রাস্তাটা অনেকবার আমাদের বলা হয়েছে, কিন্তু রাস্তাটা কার্যক্রম হবে বলে আর হচ্ছে না। বর্ষাকালে আমরা ক্লিনিকে আসতে পারি না, পানিতে ডুবে যায় জমিনগুলা, যে কারণে আমাদের ক্লিনিকে আসার জন্য একটা রাস্তা দরকার। আরেকটা সবচেয়ে বড় সমস্যা হলো, আমাদের এখানে পানির কোনো ব্যবস্থা নেই। আমাদের একটা বাথরুম আছে, এটাও অচল, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, পাম্প নাই, এবং একটি বাথরুমের ব্যবস্থা, এটা সব বড় সমস্যা। আমরা কর্তৃপক্ষকে এটা জানিয়েছি, তবে বারবার ঠিক করে আশ্বাস দিয়েও এখনো পর্যন্ত ঠিক হচ্ছে না। তো মূলত এই জিনিসগুলো আমাদের একটু সমস্যা হচ্ছে আর কি। উপজেলা থেকে পরিদর্শনে এখানে আসেন কিনা কোনো অফিসার? হ্যাঁ, অবশ্যই। ওনারা প্রতি 1-2 সপ্তাহ পরে আসে, ওদের শিডিউল অনুযায়ী আসে আর কি। হ্যাঁ, তাহলে এই যে সমস্যাগুলোর কথা বলছেন, ওনারা কি এই জিনিসগুলো অবগত আছেন কিনা এই ব্যাপারে? হ্যাঁ, আছেন, অবগত আছেন, এবং আমরা লিখিতভাবেও উপজেলায় জানাইছি যে আমাদের এই সমস্যা। পাম্প একটা ছিল যে চুরি করে নিয়ে গেছে, আজকে প্রায় অনেক বছর হলো, এবং বাথরুমটাও নষ্ট। তো এইগুলো আমরা লিখিতভাবেও জানাইছি। তো আমাদেরকে বলা হয় যে টেন্ডার আসলে বা ইয়া হলে মেরামত হবে। তো প্রায় কত বছর যাবত এই সমস্যাগুলো ফেস করছেন? শুরু থেকেই? না, শুরু থেকে আমাদেরকে পাম্প এবং বাথরুমটা সচল করে দিয়েছিল। এর কয়েক বছর পরে পাম্পটা চুরি হয়ে যায়। এরপর থেকে আমরা প্রায় 10 বছরের মতন এই পানির সমস্যায় আছি। পাম্পটা চুরি হয়ে যাওয়ার কারণ কি? পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ছিল না নাকি? জি, এখানে আসলে আমাদের এখানে তো কোনো নৈশ প্রহরী বা নাইট গার্ড নেই, এবং আমাদের বাউন্ডারি এরিয়া নেই, এবং সাধারণ একটা গেট। এটা 2-3 বার চুরি হয়েছে। এর মাঝখানে এই গেট ভেঙে 2-3 বার আমাদের ওষুধ এবং টাকা পয়সা চুরি হয়েছে। আপনাদের মাধ্যমে আসলে জানাতে চাই আমাদের পৌর এলাকাবাসীকে, যে আমাদের ক্লিনিকটা স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট নামে পরিচিত। এখানে ইচ্ছা করলে যে কোনো ধনী ব্যক্তি তার একটা সহায়তা প্রদান করতে পারে, অথবা জাকাতের অংশ থেকেও এখানে প্রদান করতে পারে। এবং পৌরসভা বা পৌরসভা কর্তৃপক্ষ ইচ্ছা করলে এখানে ওদের কোনো বরাদ্দ থেকে আমাদেরকে সহযোগিতা করতে পারে। তো আমি আপনাদের মধ্যে এই আহ্বান জানাতে চাই পৌরসভা কর্তৃপক্ষকে, আমাদের এলাকার ধনাঢ্য ব্যক্তিদেরকে, যে আমাদেরকে একটু সহযোগিতা করুন, যেন আমাদের সেবার মানটা আর একটু ভালো করতে পারি এবং সাধারণ জনগণের আরো দোরগোড়ায় নিয়ে যেতে পারি। ধন্যবাদ।